চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই নারী। চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মোট ৪০০ জন আক্রান্ত হয়েছে। আর একদিনে চট্টগ্রামে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ২৪ ঘণ্টায় বরিশালে ৫০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ২৪ ঘণ্টায় মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি মাসে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়। অ্যাডিস মশা প্রতিরোধে পদক্ষেপ না থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো প্রশাসনের পক্ষ থেকে সচেতনমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। নাবিলা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে প্রতিদিনই নতুন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। কোনোভাবে কিন্তু এটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দাবি করছেন তারা বিভিন্ন এলাকাগুলিতে ওষুধ ছিটাচ্ছে, কিন্তু তাদের এই দাবি কিন্তু জনগণ কখনো মেনে নিতে পারেনি। আসলে জনগণই বলছে তারা কোথায় ওষুধ ছিটাচ্ছে সেটা তারা কেউ দেখেনি। আমরা অনেকের সাথে কথা বলছি, তারা বললো আসলে ওষুধ কোথায় ছিটাচ্ছে তারা কিন্তু দেখেনি। এবং কর্পোরেশন যে দাবি করছে যে ওষুধ ছিটাচ্ছে, এবং সেই ওষুধের কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কর্পোরেশন যে বলছে ওষুধ ছিটাচ্ছে, জনগণ বলছে যে ওষুধ ছিটাচ্ছে, তারা দাবি করছে কিন্তু তারা দেখেনি। এরপরেও যেহেতু তারা দাবি করছে, সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যেখানে কিন্তু মশার লাভা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ওষুধ ছিটানো হচ্ছে না, অন্যদিকে ওষুধ ছিটানো হচ্ছে। এবং এখানে যারা হাসপাতালে আসছেন তারা কিন্তু যথেষ্ট অভিযোগ করে বলেছেন কর্পোরেশন কোথাও ওষুধ ছিটাচ্ছে না, ইচ্ছা মতোই কিন্তু তারা ফাঁকি দিচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রামের 2টি ওয়ার্ডকে কিন্তু ডেঙ্গু আক্রান্ত ওয়ার্ড ঘোষণা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এখানে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছেন। গত 24 ঘন্টায় 29 জন আক্রান্ত হয়েছেন এবং চলতি বছর 1034 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 12 জন। এই 12 জনের মধ্যে শুধুমাত্র এই মাসেই মারা গেছেন 8 জন। এই 8 জনের মধ্যে যে 12 জন মারা গেছে তার মধ্যে 8 জন হচ্ছে যে নারী, 2 জন শিশু, 2 জন পুরুষ। দেখা যাচ্ছে আসলে আক্রান্তের সংখ্যা কিন্তু নারী বেশি, যেহেতু 12 জনের মধ্যে 8 জনই নারী। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে ডেঙ্গু থেকে বাঁচার উপায় নেই। এবং তিনি আরেকটা বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে যে যারা গ্রাম মফস্বলে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু শেষ মুহূর্তে হাসপাতালের দিকে আসে। যখন আসে তখন আসলে করণীয় কিছু থাকে না, একেবারে শেষ স্টেপে তারা কিন্তু হাসপাতালে আসে। তবে এর আগে কিন্তু যদি আসে তাহলে হয়তো কিছু করণীয় থাকে। তবে চট্টগ্রামে প্রতিদিনই নতুন নতুন করে আক্রান্ত হচ্ছে, কোথাও কম বেশি আক্রান্ত হচ্ছে উপজেলাগুলোতে কিংবা সিটি কর্পোরেশনে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং এখানে কিন্তু সচেতনতার অভাব রয়েছে। সচেতনতামূলক কোনো কার্যক্রম কিন্তু চোখে পড়েনি এখনো পর্যন্ত, সিটি কর্পোরেশন বলি কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোথাও কিন্তু এটা চোখে পড়ছে না। নাবিলা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য ডেঙ্গু নিয়ে। ধন্যবাদ সাইফুল আপনাকে। বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, অ্যাডিস মশা নিধনে সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? নাবিলা, ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টি জানতে চেয়েছেন, বরিশাল সিটি কর্পোরেশনের ইতিমধ্যেই পরিচ্ছন্ন বিভাগের যিনি কর্মকর্তা ইউসুফ আলী, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছেন যে ইতিমধ্যেই মশক নিধনে এবং এই ডেঙ্গু প্রতিরোধে তারা মাইক অ্যানাউন্স, পোস্টার এবং হ্যান্ডবিল বিতরণ শুরু করেছে। এবং বরিশালের যে গুরুত্বপূর্ণ হাট বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয়ভাবে চিঠি আসার কারণেই তারা সেই হাট বাজারগুলো নজর দিয়ে রেখেছে এবং সেখানে ডেঙ্গু প্রতিরোধে যা যা করণীয় সেগুলো তারা করে চালিয়ে যাচ্ছে। আমাদেরকে কিছুক্ষণ আগেও যে বিষয়টি তিনি জানিয়েছেন, তিনি বলছেন যে ইতিমধ্যেই বরিশালের প্রতিটি ওয়ার্ডে এবং ড্রেনেজ ব্যবস্থা সচল এবং ঠিক রাখতে, যেন ময়লা আবর্জনা কোথাও জমে না থাকে, এ ব্যাপারে পরিচ্ছন্ন বিভাগ খুব দ্রুত সময়ের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছে। আর আজকের দিনের যে তথ্য সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে এখন পর্যন্ত 71 জন ডেঙ্গু রোগে আক্রান্ত শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এছাড়াও বেসরকারি যে হাসপাতালগুলো এবং বাসাবাড়িতে সেখানে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছে। তবে যাদের অবস্থা খুবই খারাপ তারা সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। আর এর মধ্যে শুধুমাত্র বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 26 জন রয়েছে। তবে আজকে এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা নেই। তবে
আপনাকে একটু জানিয়ে রাখি, ইতিমধ্যেই বরিশালের সদ্য যেটি আপনি জানতে চেয়েছেন যে জেলা প্রশাসক তিনি কিন্তু বরিশালে গত সপ্তাহে যোগদান করেছে। যোগদান করার পরপরই বরিশালের যে খালগুলো রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্নতায় এবং যেই খালগুলোতে আসলে এই ধরনের মশা কিংবা ডেঙ্গু সৃষ্টি হয় সেগুলো তিনি প্রতিরোধে ইতিমধ্যেই কাজ করেছেন এবং এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করা শুরু করেছে। তো আমি এখন যেখানটিতে আছি হাসপাতালের দৃশ্যটি আপনি দেখছেন যে হাসপাতালের ভিতর সাইড যেভাবেই থাকুক না কেন বাইরের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং অনেকটাই শোচনীয়, কারণ এখানে ডাবের ছোলা থেকে শুরু করে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা হয় এবং সেখান থেকে কিন্তু এই ডেঙ্গুর বৃদ্ধি পায়। যেহেতু আপনি জানবেন যে গত 3 দিন যাবত কিন্তু বরিশালে বৃষ্টি হয়েছিল এবং জলাবদ্ধ সৃষ্টি হয়েছিল, হাঁটু সমান পানি ছিল। সুতরাং সেই পানি কমতে না কমতে গতকাল কিন্তু পুনরায় আবার বৃষ্টি হয়, আর এই বৃষ্টির কারণেই বেশি সমস্যা হচ্ছে। সুতরাং এই সমস্যা কাটিয়ে খুব দ্রুতই ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেবে বরিশালের প্রশাসন এবং সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা করছে নগরবাসী। নাবিলা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফ আপনাকে। মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। চলতি মাসে জেলার বিভিন্ন গ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, তো অ্যাডিস মশা নিয়ন্ত্রণে এলাকাবাসী কতটা সচেতন, বিস্তারিত জানাবেন। আসলে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যে কার্যকারী ব্যবস্থাগুলো নেওয়া দরকার, সরকারের স্বীকৃত যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, বাসা পর্যায়ে এবং যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে। আমরা যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে যদি ব্যবস্থাপনার কথা যদি বলি, তাহলে এখানে পৌরসভা বা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ অর্থাৎ স্থানীয় সরকারের যে শাখাগুলো রয়েছে বা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই আমরা খুব বেশি তৎপরতা তাদের দেখিনি। বিশেষ করে পৌরসভা থেকে 2-1 দিন ফগার মেশিন দিয়ে বা এখানে মশা নিধনের যে ওষুধ বা কীটনাশক ছিটানো হয়েছে, এছাড়া অন্যান্য জায়গায় কিন্তু আমরা এরকম কোনো ব্যবস্থাপনা দেখিনি। আর তারপরে যে বাসা বাড়িতে বা ব্যক্তিগত পর্যায়ে যে সচেতনতা, এটি মশা নিধনের জন্য যে ব্যক্তিগতভাবে যেটি করার দরকার, এটা কিন্তু আসলে একেবারে আমরা ওইভাবে দেখিনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে মানুষ এই ব্যাপারে এডিস মশা ছড়াচ্ছে, ডেঙ্গু রোগী ছড়াচ্ছে, সেই ব্যাপারে মানুষের মধ্যে আতঙ্ক আছে। তবে মানুষের মধ্যে সচেতনতার সেই বিষয়টা কিন্তু একেবারেই মানে লক্ষণীয় নয়। এই কারণে চিকিৎসকরা বলছেন যে ব্যক্তিগত পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এটা যথাযথ ব্যবস্থা নিতে হবে। না হলে ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে এরপরে এই মাসের শেষের দিকে বা আগামী মাস থেকে হয়তো আরো বেশি ছড়িয়ে যেতে পারে। এই ছিল মেহেরপুর থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক আপনাকে।